হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই প্যাচপ্যাচে গরমে একটা দারুণ ইন্টারেস্টিং আর রিফ্রেশিং গোলাপি পার্টি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক। আজকে ছিল আমাদের একটা ইনভিটেশন পার্ক প্রাইমে সিটি সেন্টারে। তো সেখানে আমরা গেছিলাম সবাই মিলে একটা পিঙ্ক থিম পার্টিতে। পার্টিটা কিসের পার্টি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা ভেতরে ঢুকে পড়লাম দরজা দিয়ে। ভেতরে ঢুকে তারপরে আমরা চলে গেলাম আহানার বার্থডে পার্টি। বার্থডে পার্টিটা ছিল পিঙ্ক থিমের। তো আমরা সেখানে চলে গেলাম ভেতরে। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা। আর দরজাতেই ওয়েট করেছিল আহানার মা, আমার কলিগ। তো তারপরে আমরা ভেতরে ঢুকে চলে গেলাম পার্টিতে। দেখো কত সুন্দরভাবে রুমটা ডেকোরেট করা, পুরো পিঙ্ক থিম। অ্যান্ড আমরা সবাই পিঙ্ক ড্রেস পরে গেছিলাম। এটা পিঙ্ক থিম পার্টি যেহেতু, ওই জন্য বলেছিল আমাদের সবাইকে পিঙ্ক কালারের ড্রেস পরে আসতে হবে। আর এই যে আমাদের কিউটি পাই আহানা, যার 5th ইয়ার বার্থডে পার্টি ছিল এটা। দেখো কত এনজয় করছো। তারপর শুরু হয়ে গেল ওদের ফটোশ্যুট করা। ফটোশ্যুট করার পরপরই চলে এলো আমার হাতে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, দারুণ সুন্দর পুদিনা আর জলজিরা দেওয়া দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্ককে তারপরে আমরা স্টার্টার শুরু করে দিলাম। স্টার্টারে ছিল অনেক কিছু আইটেম। তো আইটেম দেখে আমার দাঁত তো বন্ধই হচ্ছে না। সুন্দর মাউথ অর্গ্যানের এই আওয়াজ শুনতে শুনতে আমার লাইন চলে এলো। লাইন আসার পরে আমি নিয়ে নিলাম প্রথমে গ্রিন চাটনি। গ্রিন চাটনির পরে ছিল চিকেন তান্দুরি। চিকেন তান্দুরির পিসগুলো প্রত্যেকটা খুব সফট ছিল, দারুণ খেতে ছিল, অসাধারণ। আমি ওই জন্য 4 পিস নিয়ে নিলাম। তারপরে চলে এলাম এখানে চিলি পনিরের কাছে। চিলি পনিরটাও অসাধারণ ছিল, খুব ভালো। তারপর আমি চলে গেলাম ওখানে বেবি কর্নের কাছে। বেবি কর্নগুলোও দারুণ ছিল, প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল আর দারুণ ডিলিশিয়াস। আর আইটেমগুলো খুবই সফটলি বানানো হয়েছিল। তারপরে চলে আসছিলাম আমরা সবাই মিলে ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করব তবেই তো মেমোরি রিক্রিয়েটস হবে। ব্যাস, তারপরে ফটোশ্যুট করার পরে চলে এলো বার্থডে কেক কাটার পালা। আর এখানে সব পুচকে পাচকে চুনোপুটিগুলো সব একসাথে এসে জুটেছে এখানে কেক কাটার জন্য। তো কেক কাটা চলছে। আমাদের আহানা বুড়ি টুকটুক করে কেক কাটছে আর ছুরি থেকে তুলে তুলে খাচ্ছে। দেখো টেবিল থেকে কেকটা উঠিয়ে নিয়ে চলে গেছে বলে বাচ্চা পাটির মুখগুলো কত ছোটো ছোটো হয়ে গেছে। ওরা ভাবছে আমরা বোধহয় আর কেক পেলাম না রে। আর সঙ্গে সঙ্গে আমিও ভাবছিলাম আমিও বোধহয় আর কেক পেলাম না। তারপর আমরা ওয়েট করছিলাম, ছবি তুললাম, সবাই মিলে অনেক মজা করলাম। সব বাচ্চাগুলো বেলুন খুলে নিয়ে পালাচ্ছে দেখে আমিও একটা বেলুন খুলে গিফট করলাম সিস্টারদেরকে। আর কেকের একটা ছোট্ট পিস নিয়ে খেতে শুরু করে দিলাম। তারপর একটু দুষ্টুমি করছিলাম পুচকেগুলোর সাথে। আর তারপর চলে এলো আমাদের ডিনার। ডিনারে ছিল অনেক রকম আইটেম, তোমরা দেখো। দেখো মানে শুধুই দেখো, লোভ দিও না কিন্তু। তারপর খেয়ে দে আবার একটু টুকটাক ফটোশ্যুট করে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, এই এত গরমে এত রকম খাবার খাবো টেস্টি টেস্টি, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না? তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে বাড়ি গেছিলাম। কারণ এত খাবার খেয়ে একটু পেটটাকেও তো ঠান্ডা রাখতে হবে নাকি। আর আমার অ্যাডভাইস তোমাদের জন্য এটাই যে এই গরমকালে যখনই কোনো পার্টিতে যাবে অবশ্যই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবে।